অন্নপূর্ণা ভান্ডারে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে আপনারা কবে টাকা পাবেন, বর্তমানে কি কাজ হচ্ছে, এছাড়াও যারা ইতিমধ্যেই জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের পুনরায় ভেরিফিকেশন শুরু হয়েছে। একটি করে নামের লিস্ট কিন্তু পঞ্চায়েতে পৌরসভায় পাঠানো হয়েছে। এছাড়াও অনলাইনেও একটি অপশন যুক্ত করা হয়েছে অফিসার লগইনে। সেখানে কিন্তু সেই উপভোক্তাদেরকে যেগুলো নাম পাঠানো হয়েছে সেগুলো ভেরিফাই করতে হবে, নইলে তারা কিন্তু এই আগস্ট মাসে আর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। জুলাই মাসে টাকা পেয়েছেন অথচ আপনি আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পরবর্তী সময়ে আবারও কবে দিতে পারে, কি আপডেট রয়েছে, বর্তমানে কি কি ভেরিফিকেশন চলছে, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমে আলোচনা করব যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল, বর্তমানে তারা স্ট্যাটাস চেক করলে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তাদের অবস্থা কি, তারা কবে টাকা পাবে, তাদের কি কাজ হচ্ছে। তো তাদের বর্তমানে কিন্তু ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। হ্যাঁ, প্রতিটা জেলাতেই, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে, পৌরসভাতেই ভেরিফিকেশন হয়েছে তাদের। হ্যাঁ, তাদের কী কারণে রিজেক্ট হয়েছিল, কী সমস্ত তথ্য তারা যোগ্য না অযোগ্য, সেগুলো এনকোয়ারি অফিসার যিনি ছিলেন তাকে দিয়ে এনকোয়ারি করা হয়েছে। এনকোয়ারি করার পর বিডিও অফিসে ভেরিফাইং অফিসার তিনি ভেরিফাই করেছেন। তারপর এবার সেটা জেলাতে চলে গেছে, জেলা থেকে সেটা অ্যাপ্রুভেল দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকের অ্যাপ্রুভেল হয়ে গেছে। এবার এনকোয়ারি অফিসার এনকোয়ারি করার জন্য অনেক সময় আপনাদের কাছ থেকে ডকুমেন্টস চেয়েছে। বাড়িতে আশা দিদিরা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা গিয়ে ডকুমেন্টস নিয়ে এসেছে, অনেক সময় ফোন করেও রেখেছে, অনেক সময় কোনো কিছু জানতে চায়নি। অফিসের কাছে যা যা ডকুমেন্ট রয়েছে তারা সেই ডকুমেন্টসের মাধ্যমেই ভেরিফিকেশন করে দিয়েছে। মূলত ভেরিফিকেশনের সময় এনকোয়ারি অফিসার তারা যেটা চেক করেছে, আপনার আধার নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, আপনার নাম এসআইআরে রয়েছে কি না, হ্যাঁ, এই সমস্ত তথ্যগুলো তারা কিন্তু চেক করেছে। চেক করার পর এবং কি আপনি কোনো রকম চাকরি করেন কিনা এটাও কিন্তু চেক করা হয়েছে। মানে আশা, আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার, এই ধরনের কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত কিনা, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন, এটাও কিন্তু চেক করা হয়েছে। দিয়ে সেটা ভেরিফিকেশন করে, মানে সেটা এনকোয়ারি করে পাঠিয়ে দেওয়া হয়েছে ভেরিফাইং অফিসারের কাছে। এবার বিডিও অফিসে ভেরিফাইং অফিসার তারা আপনার আবেদনটাকে যাচাই করে ভেরিফাই করে দিয়েছে এবং সেটা জেলা স্তরে চলে গেছে। জেলা স্তরে যেগুলো অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে সেগুলো অ্যাপ্রুভড দেখাচ্ছে ওনাদের অফিসার লগইনে। আর যেগুলো এখনও অ্যাপ্রুভেল করেনি সেগুলো ইয়েট টু অ্যাপ্রুভড লেখা হয়ে রয়েছে। তো আপনারা যদি স্ট্যাটাস চেক করেন আপনারা কিন্তু আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখতে পাবেন। আপনাদের স্ট্যাটাসে কোনো রকম, মানে পাবলিক যে স্ট্যাটাস চেক করছে সেখানে কোনো রকম স্ট্যাটাসে পরিবর্তন হয়নি। কিন্তু আপনি যদি বিডিও অফিসে যান, সেখানে গিয়ে যদি আপনি আপনার স্ট্যাটাসটা চেক করান, তাহলে ওখানে আপনি দেখতে পাবেন আপনার আবেদন রিজেক্ট হলো কি না, না অ্যাপ্রুভড রয়েছে, না জেলাতে পড়ে রয়েছে, হ্যাঁ, না ভেরিফাইং বা এনকোয়ারি পেন্ডিং রয়েছে। সমস্ত কিছু ওখানে ওনাদের বিডিও অফিসের আইডিতে, মানে ভেরিফাইং অফিসারের আইডি লগ ইন করলে সেখানে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে। বুঝতে পারলাম। তো ওখানে যাদের যাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়ে যাবে, আশা করি পরবর্তী সময়ে তাদেরকে যখন টাকা ছাড়া হবে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। বুঝতে পেরেছি। তো এবার অনেকেরই প্রশ্ন যে এই যে মাঝখানে টাকা দেওয়ার একটা কথা ছিল, তাহলে কেন এখনও দিল না? জুলাই মাসে আজকে আপনার 24 তারিখ হয়ে গেল, এখনও কেন টাকা দিল না? যাদের আন্ডার এনকোয়ারি হয়েছিল, টাকা না দেওয়ার কারণ হচ্ছে এত আন্ডার এনকোয়ারি, এত ভেরিফিকেশন, সেগুলো এখনও কমপ্লিট করে উঠতে পারেনি। এখনও মানে অনেক বাকি রয়েছে। তো এই অবস্থায় যদি টাকা হঠাৎ করে এখন ছেড়ে দেয়, তাহলে তো আবার অনেকে টাকা পাবেনি যাদের এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তাহলে আবার একটা ঝামেলা সৃষ্টি হবে অফিসে। সেই কারণে সরকার এবার সাবধানে পা ফেলার চেষ্টা করছে। তারা যতক্ষণ না সবার ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টাকা ছাড়বে না। আর এই ভেরিফিকেশন করার টার্গেট কিন্তু দেওয়া হয়েছে, এই 25 তারিখের মধ্যে ভেরিফিকেশনগুলো করতে টার্গেট দেওয়া হয়েছে। জোর হলে 29 তারিখ পর্যন্ত বলেছে, কারণ 29 তারিখের পরে কিন্তু সার্ভার আর অফিসারদের কাছে থাকবে না। হ্যাঁ, সার্ভার কিন্তু চলে যাবে, মানে রাজ্য স্তরে তারা নিয়ে নেবে সার্ভারটা। আর অফিসাররা তারা কোনো রকম নতুনভাবে ভেরিফিকেশন, কোনো রকম এনকোয়ারি কোনো কিছু কিন্তু করতে পারবে না। টাকা ছাড়ার আগে সার্ভারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে নেবে রাজ্য সরকার, মানে সরকারি যারা মেনটেনেন্স করে এনআইসি, তারা কিন্তু নিয়ে নেবে।
তাই সমস্ত কাজ কিন্তু 29 তারিখের মধ্যে সেরে ফেলতে বলা হয়েছে অফিসারদেরকে। যা যা ভেরিফিকেশন করা, যা যা অ্যাপ্রুভেল দেওয়ার সমস্ত কিছু কিন্তু করতে বলা হয়েছে। সুতরাং যারা এখনও আন্ডার এনকোয়ারি দেখাচ্ছেন চিন্তা করবেন না, আপনাদের অধিকাংশ আবেদনই কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। চাইলে আপনারা বিডিও অফিসে বা পৌরসভাতে গিয়ে আপনারা চেক করিয়ে নিয়ে আসতে পারেন। বুঝতে পারলাম। এবার যেটা আলোচনা করব যে যারা ইতিমধ্যেই জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের আবার ভেরিফিকেশন করার জন্য নতুন করে নামের লিস্ট এসেছে। আমি স্ক্রিনে দেখুন একটা দেখাচ্ছি, আমি এনকোয়ারি অফিসারের আইডি লগ ইন করে সেখানে দেখাচ্ছি। এখানে দেখুন একটা জুলাই লট বলে একটা অপশান অ্যাড হয়েছে। এই অপশানটাই ক্লিক করলে যেই আবেদনগুলোকে নতুন করে আবারও ভেরিফিকেশন করতে হবে সেই নামগুলো কিন্তু এখানে পাঠানো হয়েছে। এটা সিস্টেম থেকে অটোমেটিক পাঠানো হয়েছে। যেগুলো সিস্টেমের মনে হয়েছে যে নতুন করে ভেরিফিকেশন করার প্রয়োজন রয়েছে সেই নামগুলোকে এখানে পাঠানো হয়েছে এবং এই নামের পাশে কিন্তু ভেরিফিকেশন অপশান দেওয়া রয়েছে। এই ভেরিফিকেশন অপশানে ক্লিক করলেই আপনাদের সমস্ত তথ্য বেরিয়ে যাচ্ছে। সমস্ত তথ্য আবার ভেরিফিকেশন করে এনকোয়ারি অফিসার তিনি ভেরিফাই করলে তবেই কিন্তু এবারে যে আগস্ট মাসে টাকা ছাড়বে আপনারা যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তারা টাকা পাবেন। নইলে এই ভেরিফাইং অফিসার যদি আপনাদের ভেরিফিকেশন না করে বা এনকোয়ারি অফিসার যদি আপনাদের এনকোয়ারি না করে, যেগুলো এখানে লিস্টে নাম এসেছে তাদের যদি না করে বা যদি রিজেক্ট করে দেয় এনারা, তাহলে কিন্তু আপনারা আর আগস্ট মাসে টাকা পাবেন না। মূলত যে নামগুলো পাঠানো হয়েছে জুলাই মাসে যারা টাকা পেয়েছিল আবার ভেরিফিকেশন করার জন্য যে নামগুলো পাঠানো হয়েছে, মূলত কী কী ভেরিফিকেশন করে দেখা হচ্ছে না, ওনাদের ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এগুলো চেক করা হচ্ছে। ওনাদের নাম এসআইআরে বাদ চলে যায়নি তো এগুলো চেক করা হচ্ছে। ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, সিএএতে আবেদন করেছে কিনা এগুলো চেক করা হচ্ছে। এছাড়া উনি কোনো রকম সিভিক ভলেন্টিয়ার, আশা, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী কিনা বা কোনো রকম সরকারি চাকরি করে কিনা এগুলো যাচাই করে দেখা হচ্ছে। যদি দেখা যায় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে এনকোয়ারি অফিসার তিনি কিন্তু এনকোয়ারি করে ভেরিফাই করে দিচ্ছেন। তারপর ভেরিফাইং অফিসার ভেরিফাই করে দিচ্ছে এবং ওনার নামটা বেনিফিশিয়ারি লিস্টে রয়ে যাচ্ছে। পরবর্তী আগস্ট মাসে যখন টাকা ছাড়বে তখন কিন্তু উনি টাকা পেয়ে যাবেন। এবার সবাই যতজন জুলাই মাসে টাকা পেয়েছিল সবারই যে ভেরিফিকেশন হচ্ছে তা কিন্তু নয়। বেছে বেছে কিছু কিছু নাম কিন্তু প্রতিটা পঞ্চায়েতে বা প্রতিটা পৌরসভাতে পাঠানো হয়েছে। সবার নাম কিন্তু পাঠানো হয়নি। যেগুলো ওনাদের সিস্টেমে সন্দেহজনক মনে হয়েছে সেই নামগুলোই পাঠানো হয়েছে। এবার আপনার নাম ভেরিফিকেশনের জন্য এসেছে কিনা সেটা যদি চেক করতে হয় তাহলে আপনাকে পঞ্চায়েতে যেতে হবে বা পৌরসভাতে যেতে হবে। সেখান থেকে আপনি কিন্তু চেক করাতে পারবেন যে আপনার নাম ভেরিফিকেশন করার জন্য নতুন করে এসেছে কিনা। আর ভেরিফিকেশন করার জন্য অনেক সময় আপনাদেরকে ফোন করে ডাকা হচ্ছে, ডকুমেন্টস নিয়ে আসতে বলা হচ্ছে। অনেক সময় আশা দিদিরা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা আপনাদের বাড়িতে চলে আসছে, এসে তারা ডকুমেন্টস নিয়ে যাচ্ছে। অনেক সময় অফিসের স্টাফ তারা নিজেরাই অফিসে বসে আপনাদের ভেরিফিকেশনগুলো করে দিচ্ছে। বুঝতে পারলাম। সুতরাং যদি আপনি যোগ্য হয়ে থাকেন আপনি টাকা পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। এবার কথা হচ্ছে টাকা কবে দেবে, কবে ছাড়বে। দেখুন তৃতীয় কিস্তির টাকা সেটা কিন্তু আগস্ট মাসের একদম প্রথমের দিকেই, মানে 1 তারিখ 2 তারিখ এই প্রথমের দিকেই কিন্তু ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আর ওই সময়েই যারা টাকা পাননি, মানে যাদের এই আন্ডার এনকোয়ারি হয়ে রয়েছে তাদেরও নাকি ওই একসঙ্গেই আগস্ট মাসের প্রথমেই টাকা ছাড়বে এরকমটা খবর শোনা যাচ্ছে। এবার যদি আগাম টাকা ছাড়ে যাদের আন্ডার এনকোয়ারি হয়ে রয়েছে, যারা জুলাই মাসে টাকা পাননি তাদের যদি আগাম এই জুলাই মাসেই শেষের দিকে ছাড়ে সেটা আমরা জানিয়ে দেবো। তবে সেই সম্ভাবনা খুবই কম। যেটুকু জানা গেছে যে আগস্ট মাসের প্রথমের দিকেই সবারই টাকা ছাড়া হবে। বুঝতে পারলাম। এটাই ছিল বর্তমানে আপডেট। আপনাদের ওখানে কিভাবে কি কাজ হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।